এক বিশাল ঘন জঙ্গল। সেখানে একটি খুব লোভী শিয়াল বাস করত। সে সবসময় শিকারের খোঁজে থাকত। একদিন শিকার করতে করতে সে একটি বড় হরিণ মারতে সক্ষম হলো। আহ, আজ তো বেশ ভালো শিকার হয়েছে। কতদিন পর এমন নরম মাংস খাবো। উফ, আজ পেট পুরে ভোজ করব। শিয়ালটি এতই ক্ষুধার্ত ছিল যে সে খুব তাড়াহুড়া করে মাংস খেতে শুরু করলো। কিন্তু হঠাৎ ওহ, উফ, এ কি হলো? গলায় কি যেন আটকে গেল। আহ, উফ, নিঃশ্বাস নিতে পারছি না। তাড়াহুড়া করে খাওয়ার সময় একটি ধারালো হাড় নেকড়েটির গলায় আড়াআড়িভাবে আটকে গেল। সে যন্ত্রণায় ছটফট করতে লাগলো। কেউ কি আছো? আমাকে বাঁচাও। উফ, গলার ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। হাড়টা না বের করতে পারলে আমি মরেই যাব। শিয়ালটি বনের অনেক পশু পাখিকে অনুরোধ করলো, কিন্তু শিয়ালের ভয়ে কেউ এগিয়ে এলো না। শেষে সে নদীর ধারে এক বককে দেখতে পেল। ওহে বন্ধু বক, দয়া করে আমাকে বাঁচাও। আমার গলায় একটা হাড় আটকে গেছে। তোমার লম্বা ঠোঁট দিয়ে সেটা বের করে দাও। তুমি যদি আমায় সাহায্য করো, আমি তোমাকে অনেক বড় পুরস্কার দেব। কিন্তু তুমি যে শিয়াল, আমি যদি তোমার মুখে মুখ দেই, তুমি যদি আমাকে খেয়ে ফেলো। না না বন্ধু, আমি শপথ করেছি আমি তোমার কোনো ক্ষতি করব না। বরং আমি আমার জীবন বাঁচানোর জন্য সারা জীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। বকটি ছিল খুবই দয়ালু। সে শিয়ালের কষ্ট দেখে রাজি হয়ে গেল। শিয়ালকে তার মুখ বড় করে হাঁ করতে বলল। তবে ঠিক আছে, স্থির হয়ে দাঁড়াও, নড়াচড়া করবে না। বক তার লম্বা গলা আর ধারালো ঠোঁট সাবধানে শিয়ালের মুখের ভেতর ঢুকিয়ে দিল। তারপর খুব সাবধানে আটকে থাকা হাড়টি ধরে একটানে বের করে আনলো। আহ, কি শান্তি! অবশেষে হাড়টি বের হলো। উফ, জানটা বেঁচে গেল। বন্ধু নেকড়ে, হাড় তো বের করে দিলাম, এখন আমার পুরস্কারটা দাও। তুমি বলেছিলে অনেক বড় উপহার দেবে। তুই একটা শিয়ালের মুখের ভেতর তোর মাথা ঢুকে দিয়েছিলি, আর আমি তোকে আজ তো জ্যান্ত ফিরে আসতে দিয়েছি। এটাই কি তোর জীবনের সবচেয়ে বড় পুরস্কার নয়? যা, এখন থেকে যা নিয়ে পালাতে পেরেছিস এটাই তোর ভাগ্য। বেশি লোভ করিস নে, না হলে এখনই তোকে খেয়ে ফেলবো। বকটি তার ভুল বুঝতে পারল। সে বুঝে গেল যে খারাপ পশুদের উপকার করলে বিনিময়ে কোনো ভালো কিছু আশা করা বোকামি। তাই সে কোনো কথা না বলে সেখান থেকে উড়ে চলে গেল। বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।